আসলে এটা যে আমার জন্য খুবই বড় একটা চ্যালেঞ্জ ছিল, কারণ অ্যাকচুয়ালি আমার এলাকাটা ছিল শরীয়তপুর ৩-এর। তো আমি সারাটা বছর ওখানেই কাজ করেছি, বহু বছর। কিন্তু আমাকে শরীয়তপুর ১-এ দেওয়া হয়েছে। তো সেখানে আমি মাত্র সময় পেয়েছি ২-২.৫ মাস। তো এখানে এত বড়, আর সবচেয়ে বড় আমাদের পুরা শরীয়তপুর জেলার ভেতরে এই শরীয়তপুর সদর, আমি যেই আসনে সেটা শরীয়তপুর সদর। সেই শরীয়তপুর সদরটা ম্যাক্সিমামই আওয়ামী বেজ। সেখানে প্রায় ধরেন ৮৫ থেকে ৯০% আওয়ামী লীগের বসবাস। তো এর মধ্যে দিয়ে আমাকে ওভারকাম করা সত্যি খুবই কঠিন। তবে যেহেতু আমাদের একটা বড় দল, সেই বড় দলের ভিতরে তো প্রতিদ্বন্দ্বিতা থাকবেই, অন্তর্কুণ্ড থাকবেই। এগুলোকে ওভারকাম করে আমাকে পাশ করাটা আমার জন্য খুবই ব্যাক পেতে হয়েছে। তবে মহান রাব্বুল আলামিনের অশেষ কৃপা এবং যারাই আমার পাশে ছিলেন, আমাদের নেতাকর্মীরা, সকলের সহযোগিতা এবং সাধারণ জনগণ যে এতদিনের যে বিগত দিনে যারা ছিলেন তাদের কাছে প্রত্যাশিত কোনো কাজ পাননি বলে তারা আশাবাদী। আমার বিগত দিনে আমার এলাকার কথা তারা শুনে, আমার পূর্ব পরিচিত আমার ফ্যামিলির যে আজকে ৮৫ বছর উপর যাবৎ রাজনীতির সাথে সম্পৃক্ত, তাদের কথা শুনে তারা আশ্বস্ত হয়েছে যে একমাত্র আমি হতে পারবো তাদের পাশে থেকে এই এলাকার উন্নয়নের জন্য। যার জন্য মহান রব্বুল আলামিনের অশেষ কৃপা আমার এটা পরে সম্ভব হয়েছে। শরীয়তপুর এক আসনের বাসিন্দাদের জন্য কি চিন্তা ভাবনা রয়েছে আসলে তাদের আমি আরেকটু বিষয়ে আমি যাব। আসলে সত্যি কথা বলতে কি ভাই, এই শরীয়তপুরের এক এলাকাটা খুবই অবহেলিত। এখানে মানুষের যদি একটা ভালো জায়গা থাকতো, একটা রাস্তা থাকলে তার উপরে একটা ওভার কার্পেটিং করা একটা কোনো ব্যাপার থাকতো। আপনি মনে করেন ব্রিজ আছে, হয়তো একটা ওভারব্রিজ করা, এরকম না। আসলে তারা টোটালি অবহেলিত। তাদের প্রত্যেকদের ন্যায্য অধিকার যেটা, সেই ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে, যেটা কখনো কোনো মিডিয়াতে আসে নাই। কেন আসে নাই আমি জানি না। এবং শরীয়তপুরে যারা ৭১ দিন পর্যন্ত তারা ছিলেন, এরা কেন হয় নাই এখানে? আমরা তো শুনেছি বহুত হাজার হাজার কোটি টাকা স্যাংশন হয়েছে, কিন্তু এই টাকাটা কোথায় গিয়েছে, কোথায় কীভাবে ব্যবহার হয়েছে আমি সত্যিকারভাবে জানি না। তবে এটা যেমন ধরেন, এখানে রাস্তাঘাটের অবস্থা খুবই বেহাল অবস্থা। এখানে কোনো একটা আধুনিক হাসপাতাল পর্যন্ত নাই। এখানে যে একটা হাসপাতাল আছে, যেখানে মানে গরু ছাগলের ট্রিটমেন্ট করতে গেলে চিন্তা করবে যেখানে যাবেন কি না। এটা আসলে খুবই একটা ইয়ের ব্যাপার। তারপর ধরেন একটা বিচ্ছিন্ন একটা চর একটা এলাকা আছে, যেখানে প্রায়ই আপনার ট্রলারে যেতে প্রায় ১.৫ ঘন্টা লাগে। তো সেখানে মানে একটা চিকিৎসা ব্যবস্থা, মাতৃগর্ভের কী অবস্থা হতে পারে, মানে শিক্ষা ব্যবস্থা, কৃষিবিদ্যার কোনো হিমাগার নেই। এখানে পদ্মা সেতু হয়েছে, পদ্মা সেতু যে সুফল, সেই সুফলটা কিন্তু এখানে কেউ পায়নি। এখানে মনে করেন একটা শিল্পায়ন হওয়ার একটা অনেক স্কোপ রয়েছে, যেগুলি খুব অভাব। তো আমি মনে করি এখানে কোনো মানে বাড়তি কোনো পাওনা, এগুলো মানুষের ন্যায্য অধিকার, প্রথমে ন্যায্য অধিকার পূরণ করার লক্ষ্যে আমি কাজ করে যাব ইনশাল্লাহ। তারপরে বাদ বাকিটা অন্য কিছু ইনশাল্লাহ। এটা একটা অবিশ্বাস্য যে এখানে স্যাংশন হয়েছে, তারপর পর্যন্ত এখানে তেমন রাস্তা হয়নি। এখানে 4 লেন হওয়া উচিত জরুরি ভিত্তিতে। এবং দেখি ইনশাল্লাহ, যেহেতু তারেক রহমান দেশের ঘটনা নিয়ে কাজ করবে, এবং সবচেয়ে বড় কথা আমাদের পাশে মিয়া নুরুদ্দিন অপু আছে, যে জিয়া পরিবারের সাথে খুবই সম্পৃক্ত। আমরা 3টা আসনেই পেয়েছি, শফিকুর রহমান কিরণ। আমরা এই বিশ্বাস করি ইনশাল্লাহ আমাদের কথাগুলি তারেক রহমান শুনবেন। এবং যেহেতু সে দেশের মায়ের কথা, সবার আগে বাংলাদেশের কথা বলেছেন, যেহেতু সে বাংলাদেশকে নিয়ে ভাবেন, আমার বিশ্বাস সে প্রতিটা অঞ্চল এখানে গড়ে তুলবে ইনশাল্লাহ।